এই পাখিটির নাম হলো পানকৌড়ি বা পান কাক বা অনেকে বরিশালের ভাষায় বলে পানি কাউয়া। তো এটি সাধারণত আমাদের দেশগ্রামে জলাশয় বা বিভিন্ন পুকুরে দেখা যায়। ঢাকা শহরেও দেখা যায়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পিছনে যে একটা বড় পুকুর আছে সেখানেও দেখা যায়। তবে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো এই পানকৌড়িটিকে আমি দেখলাম গোসল করতে। পানকৌড়ি সারাদিন পুকুরেই থাকে, তারপর তারা আবার গোসলও করে। বিষয়টা বেশ অবাক করার মতো, তাই আমি এই ভিডিওটি করেছিলাম। তো দেখা যাচ্ছে এই পানকৌড়িটি সারাদিন এই পুকুরে এখান থেকে ওখানে এরকম ডুব দিয়ে মাছ ধরে, প্রায় 2 থেকে 3 ঘন্টার মতন এরকম মাছ ধরে, এবং দুপুর হলে এরকম পানির উপরে উঠে সে ডানা ঝাপটিয়ে গোসল করে। দৃশ্যটি বেশ উপভোগ্য। সে সাধারণত পানির উপরে খুব কম সময় থাকে, ডুব দিয়ে মাছ ধরে, কিন্তু গোসলের সময় সে পানির উপরে উঠে এইভাবে ডানা ঝাপটিয়ে গোসল করে। দৃশ্যটি বেশ উপভোগ্য আমার কাছে মনে হয়েছে। তো এখন কথা হলো যে ব্যাঙের আবার সর্দি কিসের? ব্যাঙ যেমন পানিতে থাকে তার ঠান্ডা লাগে না, পানকৌড়ি যেমন সারাদিন পুকুরে থাকে তার আবার গোসল করা লাগবে কেন? তো এটা হয়তোবা প্রাকৃতিক নিয়ম। পানকৌড়ি টানা দীর্ঘক্ষণ পানির নিচে থাকে না, সাধারণত 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরকম মাছ শিকার করে। এরপর তার শরীরের তাপমাত্রা বা টেম্পারেচার কমে যায়, এরপর সে উপরে উঠে তার ডানা মেলে সূর্যের তাপ পোহায়, অর্থাৎ শরীরে তাপ গ্রহণ করে বা এনার্জি বুস্ট করে, এরপর আবার খেতে আসে। অর্থাৎ এটা চক্র বা একটা ন্যাচারাল প্রাকৃতিক কাজ। তো এই ভিডিওটি আমি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যালয়ে করেছিলাম। আরও একটা মজার ব্যাপার হলো, ও এই যে ডান পাশে যে গাছ দেখতেছেন, এই গাছের উপরে এসে রোদে ডানা মেলে শুকাবে। তো এখান থেকে সে উড়ে, তো গাছে না ওঠে, সে পূর্ব দিকে না গিয়ে পশ্চিমে যাবে, অর্থাৎ হাইট নিবে, হাইট নিয়ে ঘুরে আসবে। অর্থাৎ এখানে ফিজিক্সের যে উচ্চতা ভর এরকম একটা কাজ করছে হয়তো বা। আমি যদিও বিজ্ঞানের ছাত্র নই, ফিজিক্সের ছাত্র নই, যারা আসছে তারা বলতে পারবে। এই যে দেখেন, ও ঘুরে আসতেছে, ঘুরে এসে এই গাছের উপর উঠে সে রৌদ্র পোহাবে। তো এই মজার জিনিসটি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখার জন্য ধন্যবাদ।